Hello, my dear students. ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন WBHA মাধ্যমিক মক টেস্ট পেপার 2021 এটা দেখো সাজেশান যে দিয়েছে এই টেস্ট পেপার, সেই সাজেশানের পর্বগুলো আলোচনা করব। দেখো আজকের যেটা আলোচনা করব রাসায়নিক গণনা। তোমাদের বেশ কয়েকজনের আসছিল কমেন্ট আসছিল যে রাসায়নিক গণনার উপর সাজেশানটা করে দিতে। তো আজকে আমরা দেখো সেই রাসায়নিক গণনার সাজেশানটা করে দিচ্ছি। আমি পুরোটাই করাবো, এমসিকিউ প্লাস এসে প্রশ্ন সব কিছু। প্রথম দেখো রয়েছে 10-এর দাগে, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড, এখানে দেখতে পাচ্ছি দেখো এটা আণবিক ভর কত হচ্ছে 100। তাহলে 100 গ্রাম থেকে এখানে তৈরি হচ্ছে কত 44 গ্রাম। তাহলে 10 গ্রাম থেকে কত হবে 4.4 গ্রাম। সুতরাং অপশান বি দেখো এখানে সঠিক। এসটিভিতে 22,400 ml গ্যাসের ভর 16 হলে গ্যাসটি কী হবে। এখন 22,400 ml গ্যাসের ভর যেটা, সেটাই হচ্ছে গ্যাসের আণবিক ভর। তার মানে বুঝতে পারছি গ্যাসের আণবিক ভর এখানে 16। তাহলে 16 আণবিক ভর কার হবে CH4, কারণ এখানে 12 আর 4 16। সুতরাং অপশান এ দেখো যেটা, এটাই হচ্ছে সঠিক। আচ্ছা, এরপর দেখো অক্সিজেনের বাষ্পঘনত্ব কত হবে। অক্সিজেনের বাষ্পঘনত্ব কত, অক্সিজেনের আণবিক ভর কত 32, তাহলে আর বাষ্পঘনত্ব তার অর্ধেক হবে অর্থাৎ 16। বাষ্পঘনত্ব কিন্তু কোনো একক থাকে না। আণবিক ভর আর বাষ্পঘনত্বের মধ্যে সম্পর্ক কী। আণবিক ভর আর বাষ্পঘনত্বের সম্পর্ক কী, আণবিক ভর সমান 2 গুণিতক বাষ্পঘনত্ব। সুতরাং দেখো এখানে 2 গুণিতক বাষ্পঘনত্ব কোথায় রয়েছে, এই যে m সমান 2d, কোথায় গেল, আর 2d সমান m, অপশান ডি। এবার দেখো অ্যামোনিয়ার অনুঘটকের জ্বালানো নাইট্রিক অক্সাইড তৈরির সময় 1 মোল অ্যামোনিয়া থেকে কত মোল NO উৎপন্ন হবে। এটার জন্য দেখো বিক্রিয়াটা তোমার জানতে হবে। এই হচ্ছে বিক্রিয়াটা, 4NH3 প্লাস 5O2 সমান 4NO প্লাস 6H2। তাহলে এখানে 4 মোল দেখো NH3 আগে 4 আছে, তাহলে 4 মোল NH3 থেকে 4 মোল NO তৈরি হচ্ছে। তাহলে 1 মোল থেকে কত হবে 1 মোল। সুতরাং অপশান এটা হচ্ছে সঠিক। কোনো গ্যাসের বাষ্পঘনত্ব 8 হলে গ্যাসটি কী হবে। বাষ্পঘনত্ব 8 মানে তাহলে আণবিক ভর কত হবে, আণবিক ভর হচ্ছে 2 ইন্টু তোমার 8, কারণ আণবিক গুরুত্ব বাষ্পঘনত্বের দ্বিগুণ 16। তাহলে বাষ্পঘনত্ব যদি এই আণবিক গুরুত্ব 16 হয় তাহলে কী হবে, এটা মিথেন CH4 হবে। ঠিক আছে, অপশান দেখো এখানে বি। হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়া 2 মোল জল তৈরি করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন। বিক্রিয়াটা এইরকম দেখো, 2H2O প্লাস O2 সমান 2H2O। এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে 2 মোল জল তৈরি হচ্ছে, এখানে আগে 2 আছে, 2 মোল জল। 2 মোল জল করার জন্য অক্সিজেন লাগছে কত, এটা 1 মোল মানে 32 গ্রাম। সুতরাং অপশান দেখো এ যেটা রয়েছে 32 গ্রাম, এটা হচ্ছে সঠিক। ঠিক আছে, অপশান এই যে কোথায় গেল, হ্যাঁ এই যে বি, অপশান বিটা হচ্ছে সঠিক। এবার এসটিভিতে 2.24 লিটার অক্সিজেন গ্যাসের ভর কত হবে। আমরা জানি কি 22.4 লিটার গ্যাসের ভর হচ্ছে আণবিক ভর, অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত 32 গ্রাম। সুতরাং এসটিভিতে 22.4 লিটার গ্যাসের ভর হচ্ছে 32। ঠিক আছে, তাহলে 2.24 লিটার গ্যাসের ভর কত হবে 3.2 গ্রাম, অর্থাৎ অপশান এখানে যেটা রয়েছে অপশান সি। এরপর দেখো 9-এর দাগে যেটা রয়েছে, 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেনের বিক্রিয়া উৎপন্ন অ্যামোনিয়ার মোল সংখ্যা কত হবে। এখানে দেখো এই 1 নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করছে অ্যামোনিয়া। তাহলে 1 মোল আর 3 মোল বিক্রিয়া করছে 2 মোল অ্যামোনিয়া তৈরি করছে। ঠিক আছে, তাহলে এখানে 2 মোল অ্যামোনিয়া হবে, এই যে 2। 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইডের কতগুলি অণু উৎপন্ন করবে। এই হচ্ছে কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। তাহলে এখানে 1 মোল থেকে এখানে 1 মোল তৈরি হবে। 1 মোল মানে কত, অ্যাভোগাড্রো সংখ্যক অণু 6.022 × 10⁻23টি অণু। সুতরাং এখানে অপশান এটা সঠিক। 1.2 গ্রাম কার্বনের সম্পূর্ণ দহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের এসটিভিতে আয়তন কত হবে। কার্বন আর অক্সিজেনকে দহন করলে কী হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তাহলে এখানে 12 গ্রাম কার্বনকে দহন করলে এখানে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড এসটিভিতে তৈরি হবে। তাহলে 1.2 লিটার থেকে কত হবে, সুতরাং এটা 2.24 লিটার হবে। ঠিক আছে, তাহলে অপশান বিটা দেখো কারেক্ট হবে। এই যে একটি গ্যাসের বাষ্পঘনত্ব এসটিভিতে এত, তাহলে গ্যাসের ভর কত হবে। এখন দেখো এটা হচ্ছে তোমার একটু মনে হচ্ছে একটু প্রবলেমেটিক আছে, আমি তো ঠিক বুঝতে পারছি না। তোমরা যদি এটা ঠিক মনে করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও।
আচ্ছা 17 গ্রাম ভরের একটি গ্যাসের এসটিপিতে আয়তন 22.4 লিটার, তাহলে বাষ্প ঘনত্ব কত হবে? 17 গ্রাম ভরের এসটিপিতে আয়তন 22.4 লিটার। দেখো 22.4 লিটার গ্যাসের ভর যেটা সেটাই হচ্ছে আণবিক ভর, তার মানে তাহলে এটাই হচ্ছে আণবিক ভর 17, তাহলে বাষ্প ঘনত্ব 17/2 মানে 8.5, সুতরাং এটা 8.5 হচ্ছে সি। 6.022 × 10^22 সংখ্যক কার্বন ডাইঅক্সাইডের ভর কত হবে? আমরা জানি কি অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন ডাইঅক্সাইডের ভর কত, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত 44, তাহলে এটা দেখো 10^22 আছে, তার মানে এখানে 10টা কম আছে, মানে 10^1 সংখ্যা কম আছে, তার মানে এটা কত হবে 4.4 গ্রাম। ঠিক আছে। আচ্ছা একটি গ্যাসে বাষ্প ঘনত্ব 32, তাহলে আণবিক ভর কত হবে? আণবিক ভর হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ, সুতরাং এর ডবল হবে 64। কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে আণবিক সংকেত কী হবে? বাষ্প ঘনত্ব 13 মানে আণবিক ভর হচ্ছে কত? 13 × 2 মানে 26, তাহলে 26 আণবিক ভর কার হবে? C2H2, কারণ এটার ভর হচ্ছে 26, সুতরাং অপশান ডিটা সঠিক উত্তর। তাহলে এমসিকিউগুলো বুঝতে পারলে এবার দেখো আমরা যেগুলো গ্রুপ ডিতে পড়ে সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম যেটা রয়েছে দেখো 7.95 গ্রাম কিউপ্রিক অক্সাইডকে হাইড্রোজেন দ্বারা বিজায়িত করলে কত গ্রাম কপার উৎপন্ন হবে? কিউপ্রিক অক্সাইডের সঙ্গে হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া দেখো এরকম, CO + H2 সমান CO + H2, তাহলে এখানে দেখো এটা কত 63.5 আর অক্সিজেন 16, এখান থেকে তৈরি হচ্ছে 63.5, সুতরাং এটা 79.5 গ্রাম, এত থেকে কপার তৈরি হচ্ছে এত গ্রাম, তাহলে 7.95 থেকে কত হবে? 7.95 এটো, এটা পয়েন্ট তুলে দিলে উপরে 10, এটা পয়েন্ট দিলে 100, এটা কেটে গেল 10 কেটে গেল, এটা ভাগ করে দিলে 6.35 গ্রাম পেয়ে গেলাম। এবার 2 নম্বরের যেটা রয়েছে দেখো 1 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম ভর হ্রাস পাবে? পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করছি দেখো, ওটা K2KCl + CO2, এটা যেহেতু গ্যাস, এটা গ্যাস তাই এটা হচ্ছে উড়ে চলে যাবে, এই ভরটা হ্রাস পেয়ে যাবে। এখানে দেখো পটাশিয়াম 39, ক্লোরিন 35.5 আর 16 × 3, তাহলে এখানে হচ্ছে দেখো 39, 35.5 আর 16 × 3, এর আগে 2 আছে 2 গুণ করলাম, তাহলে এটা টোটাল গুণ করে যোগ করে দাও, এটা কত হচ্ছে 245 গ্রাম। আর এদিকে দেখো 3O2, তাহলে 3 × O2 মানে কত 32, তাহলে এটা 96, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে 96 গ্রাম ভর হ্রাস পাবে, তাহলে 1 গ্রামকে উত্তপ্ত করলে কত হবে 96/245, এটা ভাগ করে নিও, ভাগ করলে 0.39 গ্রাম হ্রাস পাবে। এবার দেখো 3-এর দাগে যে অঙ্কগুলো এখানেই রয়েছে, অঙ্কগুলো এখানে রয়েছে, আমি তোমাদের এখানে লিখে একবার করিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড স্বচ্ছ চুন জল দ্বারা চালনা করলে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেটের জল তৈরি হচ্ছে। এখানে দেখো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত হচ্ছে 12 আর অক্সিজেন 16, বা কার্বন 12 আর অক্সিজেন 16 × 2 মানে টোটাল 44 গ্রাম। আর এখানে ক্যালসিয়াম কার্বনেট কত তৈরি হচ্ছে দেখো 40 আর কার্বন 12 আর 16 × 3 100 গ্রাম, সুতরাং 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড দরকার হবে 44 গ্রাম, আর 200 গ্রাম থেকে তাহলে কত হবে? এটা 88 গ্রাম হবে, ডাবল হয়ে যাচ্ছে, কাটাকুটি খুব সহজ কাটাকুটি। আচ্ছা এরপরে 4-এর দিকের অঙ্ক দেখো 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে এসটিভিতে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং কত লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে পাওয়া যাবে? এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমরা হিট করছি ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তাহলে এখানে 1 মোল দেখো ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে কত কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে? এটা হচ্ছে 12 আর অক্সিজেন 16 × 2 44, তাহলে 44 গ্রাম তৈরি হচ্ছে। আবার এই কার্বন ডাইঅক্সাইডের এসটিভিতে আয়তন কত হবে 22.4 লিটার। তাহলে দেখো এখান থেকে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 44 গ্রাম ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তাহলে 20 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে কত তৈরি হবে 20 × 44, অর্থাৎ 880 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এবার দেখো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তাহলে 20 মোল থেকে কত হবে 22.4 × 20, অর্থাৎ 448 লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা 5-এর দাগের প্রবলেম দেখো 3.27 গ্রাম জিঙ্ক লঘু HCl-এর সঙ্গে বিক্রিয়ায় এনটিপিতে কত লিটার হাইড্রোজেন তৈরি করবে? হাইড্রোজেনের বাষ্প ঘনত্ব কত? তাহলে জিঙ্কের সঙ্গে HCl-এর বিক্রিয়ায় তৈরি হচ্ছে জিঙ্ক ক্লোরাইড আর হাইড্রোজেন।
তাহলে এখানে জিঙ্কের কত হচ্ছে 65.5 গ্রাম, সেখান থেকে হাইড্রোজেন তৈরি হচ্ছে কত এসটিভিতে 22.4 লিটার। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দেখো 65.5 গ্রাম জিঙ্ক এসটিভিতে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তাহলে 3.2 গ্রাম জিঙ্ক কত তৈরি করবে, এটা ইন্টু 3.5 বা এত। এবার এটা কাটাকুটি করো, সহজ কাটাকুটি আছে, এটা 1.2 লিটার তৈরি হচ্ছে। ঠিক আছে। হাইড্রোজেনের বাষ্প ঘনত্ব কত, হাইড্রোজেনের বাষ্প ঘনত্ব 1, কারণ আণবিক ভর 2, তাই তার বাষ্প ঘনত্ব হচ্ছে আণবিক ভরের 2.5। এবার প্রবলেম রয়েছে বাষ্প ঘনত্ব বলতে কাকে বলে, এটা ভালো করে বুঝে নাও, এটা ইম্পর্টেন্ট আছে। একই চাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসের ভর সমায়তন হাইড্রোজেন গ্যাসের ভরের যত গুণ, সেই সংখ্যাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলা হয়। অর্থাৎ বাষ্প ঘনত্ব সমান নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসের ভর আর হচ্ছে ওই চাপ ও উষ্ণতায় সমায়তন হাইড্রোজেন গ্যাসের ভর, এই হচ্ছে বাষ্প ঘনত্ব। এটা তোমার দুটো ভরের হচ্ছে অনুপাত, তাই এটা কোনো একক থাকে না। বাষ্প ঘনত্বের উপর উষ্ণতা এবং চাপের প্রভাব কী হবে দেখো, বাষ্প ঘনত্বের উপর উষ্ণতা এবং চাপের প্রভাব। বাষ্প ঘনত্ব সমায়তন দুটি গ্যাসের ভরের অনুপাত। এখন উষ্ণতা ও চাপের পরিবর্তনে উভয় গ্যাসের সমান পরিবর্তন হবে। উভয় গ্যাসের ধরো চাপ বাড়লে আয়তন কমবে, উভয় গ্যাসের আয়তন সমান কমবে, তাই না, তাদের ভরও সমানভাবে কমে যাবে। তাই উষ্ণতা এবং চাপের পরিবর্তনে বাষ্প ঘনত্বে কোনো পরিবর্তন হয় না। এরপরে 7 দাগের অঙ্ক, কত মোল ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এনটিভিতে ওই পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি দেখো 1 মোল, এখানে যেহেতু আমাকে বলেছে যে কত মোল বলেছে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে, তাহলে এটা আমি ধরে নিয়েছি 1 মোল, এর আগে কিছু নেই, এটা 1 মোল। আর এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে কত 12 কার্বন আর অক্সিজেন 16x2 44 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে ক্যালসিয়াম কার্বনেট দরকার 1 মোল। ঠিক আছে। তাহলে 22 গ্রাম তৈরি করতে কত লাগবে 1 × 22/44, অর্থাৎ 0.5 মোল কার্বন ডাইঅক্সাইড লাগবে। এবার দেখো 1 মোল কার্বন ডাইঅক্সাইডের এসটিভিতে আয়তন কত হবে 22.4 লিটার, 0.5 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত, তার অর্ধেক হবে 11.2 লিটার। এরপর দেখো, আচ্ছা ওটা আগেরটা 8-এর অঙ্ক ছিল, এটা 7-এর অঙ্ক। 6 মোল উত্তপ্ত লোহার সঙ্গে স্টিমের বিক্রিয়ায় কত মোল হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে 4Fe প্লাস 3Fe প্লাস 4H2 সমান Fe3 ওপর 4H2। এখানে দেখো 3 মোল থেকে তৈরি হচ্ছে কত হাইড্রোজেন 4 × 2, ঠিক আছে। তাহলে 3 মোল লোহা থেকে হাইড্রোজেন তৈরি হচ্ছে কত 4 × 2, তাহলে 6 মোল থেকে তৈরি কত হবে 4 × 2 × 6/3, অর্থাৎ এখানে 16 গ্রাম হাইড্রোজেন তৈরি হবে। এবার 9-এর দাগের প্রবলেম দেখো, 40 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিক অ্যাসিড প্রয়োজন হবে। এখানে NaOH এর সঙ্গে H2SO বিক্রিয়া হচ্ছে 2NaOH প্লাস H2SO সমান Na2SO প্লাস 2H2। তাহলে এখানে 2 × সোডিয়াম 23, অক্সিজেন 16 আর হাইড্রোজেন 1, অর্থাৎ এটা গুণ করলে 80 গ্রাম হচ্ছে। আর H2SOটা কত লাগবে 2, সালফার 32, অক্সিজেন 16 × 4 সমান 98 গ্রাম। তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী কি 40 গ্রাম NaOH-কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO দরকার, 80 গ্রাম। আর 40 গ্রামকে প্রশমিত করতে তার অর্ধেক লাগবে, কাটাকুটি করে নাও 49 গ্রাম H2SO, ঠিক আছে। এবার দেখো 10-এর দাগে যেটা, ফেরাস সালফাইডের সঙ্গে সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে। এটা বিক্রিয়া দেখো FeS প্লাস H2SO সমান FeSO প্লাস H2S। তাহলে এখানে FeSটা কত হচ্ছে Fe 56 আর সালফার 32 মানে 88 গ্রাম। আর এখানে 2 × 32, এই 2 + 32 সমান 34 গ্রাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি দেখো 34 গ্রাম H2S পেতে 88 গ্রাম FeSO দরকার। তাহলে 1.7 গ্রাম পেতে কত লাগবে 88 × 1.7/34, 1.7 থেকে পয়েন্টটা তুলে দিয়ে 10 আনো, 17 × 34, 2 এটাকে কাটলে 44, অর্থাৎ 4.4 গ্রাম FeSO প্রয়োজন হবে। এবার দেখো 11-এর, এনটিভিতে 4.4 লিটার হাইড্রোজেন গ্যাস তৈরি করতে জিঙ্কের সঙ্গে কত গ্রাম
H2SO বিক্রিয়া করাতে হবে। জিঙ্ক আর H2SO বিক্রিয়া করে জিঙ্ক সালফেটে হাইড্রোজেন তৈরি হচ্ছে। বলছে এনটিপিতে 44.8 লিটার হাইড্রোজেন পেতে, তাই তো? জিঙ্কে কত প্রয়োজন হবে, না কত গ্রাম H2SO প্রয়োজন হবে। তাহলে H2SO আণবিক ভরটা বের করো। H2SO 2, H2 মানে 2, সালফার 32 আর 16 × 4 অর্থাৎ 98 গ্রাম। H2SO কত হচ্ছে 98 গ্রাম। আর হাইড্রোজেনটা কত হচ্ছে এনটিপিতে 22.4 লিটার। ঠিক আছে, তাহলে এনটিপিতে 22.4 লিটার হাইড্রোজেন তৈরি করতে 98 গ্রাম H2SO দরকার হচ্ছে। তাহলে 44.8 লিটার তৈরি করতে কত লাগবে? তাহলে এটা হচ্ছে 98 × 44.8/22.4 অর্থাৎ এখানে 196 গ্রাম H2SO দরকার হচ্ছে। এরপর দেখো 12 দাগে কোনো ধাতব কার্বনেটের 220 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড এবং একটু গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। যৌগটি বাষ্পমত্ত 22, তাহলে বিক্রিয়াটি কত মোল যৌগ উৎপন্ন হয় গ্যাসীয় মূল। এখানে দেখো ধাতব কার্বনেটকে হিট করে ধাতব অক্সাইড আর গ্যাসীয় যৌগ উৎপন্ন হচ্ছে। এখানে প্রশ্ন অনুযায়ী বলছে 220 গ্রাম থেকে 112 আর হচ্ছে গ্যাসীয় যৌগ তৈরি হচ্ছে। তাহলে গ্যাসীয় যৌগ কত হবে? 220 - 112 = 108 গ্রাম। কিন্তু এই অঙ্কটা অ্যাকচুয়ালি একটু ভুল দেওয়া আছে, এটা 220 না, এটা 200 হবে, নাহলে উত্তর মিলবে না। তো আমাদের উত্তর দেওয়া আছে 2 মোল, কিন্তু এটা 220 করলে মিলবে না, এটা 200 করতে হবে। ঠিক আছে, গ্যাসীয় যৌগটি তাহলে আণবিক ভর কত হবে? 2 × বাষ্পমত্ত 44 আণবিক গুরুত্ব দেওয়া আছে, বাষ্পমত্ত 44 দেওয়া আছে, তাহলে 2 × 44, বাষ্পমত্ত 22, 2 × 22 মানে 44। তাহলে দেখো এখানে তোমার দাঁড়াচ্ছে 200 - 112 অর্থাৎ 88 গ্রাম। 88 গ্রাম তৈরি হয়েছে, আর আণবিক ভর কত? 44। তাহলে হচ্ছে মোল সংখ্যা কত হবে? 88/44 = 2 মোল হবে। কিন্তু তুমি যদি এটা 220 ধরে করো তাহলে 108/44 মানে 27/11 হচ্ছে, তাহলে এটা 2 মোল হবে না। তাই এটা হচ্ছে উত্তরটা, প্রবলেমটা হচ্ছে 200 গ্রাম হবে, 220 নয়। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এবারে দেখো XII অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করলে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে? তাহলে অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করা হচ্ছে। এই হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, তাকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করলে কী হবে? এখান থেকে 2 অণু অ্যামোনিয়া তৈরি হবে, 2 অণু অ্যামোনিয়া, আর সোডিয়াম আর সালফেট মিলে সোডিয়াম সালফেট, আর OH আর এখান থেকে 2টো হাইড্রোজেন মিলে জল হয়ে যাবে। সুতরাং এখানে আমার কী কী লাগবে দেখো, অ্যামোনিয়াম সালফেট আর কস্টিক সোডা দ্রবণ সহ অ্যামোনিয়া তৈরি করতে। তাহলে অ্যামোনিয়াম সালফেট, এখানে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট বইছে, আর এখানে অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়াম সালফেটের ওজনটা করে নিতে হবে। নাইট্রোজেন 14 আর হাইড্রোজেন 1 × 4, এটা 2টো আছে তাই × 2, সালফার 32 আর অক্সিজেন 16 × 4, 4টে আছে, এটা করলে 126 গ্রাম। আর এদিকে অ্যামোনিয়া কত হচ্ছে 2 × নাইট্রোজেন 14 আর হাইড্রোজেন 3টে আছে 3, তাহলে 34 গ্রাম। তাহলে 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি করতে 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। তাহলে 6.8 গ্রাম তৈরি করতে কত লাগবে? 132 × 6.8/34, এটা পয়েন্ট তুলে দিলে নিচে 10 আর 34 × 68, তাহলে এটা গুণ করে দিয়ে তাকে 10 দ্বারা ভাগ করলে 26.4 গ্রাম, এত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। XIV ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইডের জল উৎপন্ন হয়। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, 22.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং 9.0 গ্রাম জল তৈরি করতে কত গ্রাম H2SO প্রয়োজন হবে? HCl প্রয়োজন হবে। আর প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত হবে? তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড জল তৈরি হচ্ছে। আমরা জানি কি বিক্রিয়ক পদার্থের ওজন সমান বিক্রিয়ত পদার্থের ওজন হবে, কারণ বাঁ দিক আর ডান দিক সমান হবে। তাহলে এখানে ক্যালসিয়াম কার্বনেট কত আছে 50 গ্রাম, HCl এর ওজনটা বের করতে হবে। ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া আছে দেখো 55.55, কার্বন ডাইঅক্সাইড 22 গ্রাম আর জল হচ্ছে 9 গ্রাম। তাহলে এখানে দেখো তোমার HCl এর ওজন কত হচ্ছে, এইগুলো থেকে 50টা বাদ দিতে হবে, তাহলে এখানে 36.5 গ্রাম। ঠিক আছে, HCl এর ওজনটা হচ্ছে 36.5 গ্রাম হলো। আর প্রয়োজনীয় HCl এর মূল সংখ্যা কত হবে? তাহলে W/m ভর বাই আণবিক ভর, এখানে 36.5 গ্রাম তৈরি হয়েছে, আর আণবিক ভর কত হচ্ছে 36.5, কারণ হাইড্রোজেন 1 আর ক্লোরিন 35.5, তাহলে আণবিক ভর 36.5, সুতরাং এটা 1 মোল, অর্থাৎ এই 1 মোল HCl প্রয়োজন হবে।
আচ্ছা, এবার দেখো এক্স ভি, আয়রন পাইরিসকে অতিরিক্ত বায়ু প্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় এসওটি এর এসওটি উৎপাদন করা হয়। বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ নিচে দেওয়া হয়েছে। 512 গ্রাম এসওটি উৎপাদনের জন্য কত গ্রাম এফিএসও প্রয়োজন হবে, এফিএস2 প্রয়োজন হবে। এখানে দেখো এফিএস2 এর সঙ্গে 11H2 বিক্রিয়া করে 2Fe3 হচ্ছে আর 8SO2 তৈরি করছে। এখানে 4 ইন্টু এফি মানে 56 আর আয়রন হচ্ছে 32 × 2, অর্থাৎ এটা যোগ করলে কত হচ্ছে 120। 4 ইন্টু 120 আর এদিকে 8SO2, 8 ইন্টু সালফার 32 আর O2 32, তার মানে 8 ইন্টু 64। আমি এগুলোকে গুণ করিনি কাটাকুটির সুবিধার জন্য। 8.6 গ্রাম SO2 উৎপাদনের জন্য 4 ইন্টু 120 গ্রাম এফিএস2 দরকার। তাহলে 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত লাগবে, 4 ইন্টু 120 ইন্টু 512/8 ইন্টু 64। তাহলে এখানে 4 আর 8 কাটে দিয়েছি 2 হলো, 2 120কে কাটলে 60 হলো। আর এবার এটা কাটাকুটি করেছি, তো 4 দ্বারা কাটলে এটা 16, এটা 128। ফের 4 দ্বারা কাটলে এটা 4, এটা হচ্ছে 32। ফের 4 32কে কাটলে 8, 4 32, 8 আর 60 গুণ করলে 480 গ্রাম। সুতরাং 480 গ্রাম এফিএস2 দরকার হবে। এক্স ভিআই, উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3কে বিজায়িত করে 558 গ্রাম এফি প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হবে। বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে। 2Fe প্লাস Fe2O3 বিক্রিয়া করে L2O3 প্লাস 2Fe। এখানে অ্যালুমিনিয়াম কত হচ্ছে 2 ইন্টু 27, আর এদিকে আয়রন হচ্ছে 2 ইন্টু 58.8 গ্রাম। ঠিক আছে, তার মানে 2 ইন্টু 58.8 গ্রাম এফি প্রস্তুতির জন্য অ্যালুমিনিয়াম প্রয়োজন 2 ইন্টু 27 গ্রাম। তাহলে 558 গ্রাম জন্য কত হচ্ছে 2 ইন্টু 27 ইন্টু 558/2 ইন্টু 58.5, 55.5। এটা দেখো পয়েন্টে তুলে 10, এটা কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, তাহলে 27 আর 10 গুণ করলে 270 গ্রাম অ্যালুমিনিয়াম দরকার হচ্ছে। আবার দেখো এখানে এটা কত হচ্ছে, এই এত গ্রাম আয়রন প্রস্তুতির জন্য Fe2 লাগছে 1 মোল। তাহলে 2 ইন্টু 55.8 গ্রাম আয়রন প্রস্তুতির জন্য Fe2O3 লাগছে 1 মোল। তাহলে 55.8 গ্রাম এফি প্রস্তুতির জন্য কত লাগবে, এটা দেখো, এটা 55.9 558। এই পয়েন্টে তুলে 10 এলো, এটা কেটে গেল, 10 কাটলে এটা 5 মোল, অর্থাৎ 5 মোল লাগছে। ঠিক আছে, আচ্ছা। এক্স ভি ডবল আই, 32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহজে উত্তপ্ত করে 10.2 গ্রাম অ্যামোনিয়া, 33.3 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড এবং 10.8 গ্রাম H2O পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াতে অংশগ্রহণ করবে, এই বিক্রিয়ায় কত মোল অ্যামোনিয়া এবং কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হলো। অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দেখা অ্যামোনিয়া ক্যালসিয়াম ক্লোরাইড জল তৈরি হচ্ছে। এখানেও একই রকম বিক্রিয়ক পদার্থের ভর সমান বিক্রিয়াত পদার্থের ভর। অ্যামোনিয়াম ক্লোরাইড কত 32.1, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এর ভরটা বের করব। অ্যামোনিয়া দেওয়া আছে 10.2, ক্যালসিয়াম ক্লোরাইড 33.3 আর H2 দেওয়া আছে 10.8। তাহলে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ভর কত হচ্ছে, এগুলো যোগ করলে 54.3 আর এদিকে 32.1, অর্থাৎ বিয়োগ করলে 22.2 গ্রাম। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এত হচ্ছে। উৎপন্ন অ্যামোনিয়ার মূল সংখ্যা কত, অ্যামোনিয়া তৈরি হচ্ছে 10.2 গ্রাম আর অ্যামোনিয়ার আণবিক ভর কত 17, ভাগ করে দাও, তাহলে 0.6 মোল। আর উৎপন্ন অ্যামোনিয়ার আয়তন কত হবে, 1 মোল অ্যামোনিয়ার আয়তন 22.4, তাহলে 0.6 মোলের কত হবে ইন্টু 0.6 লিটার, তাহলে এটা হচ্ছে 33.44 লিটার। এই হচ্ছে তোমার বেরিয়ে গেল। আশা করছি পুরো সবগুলোই করে দিলাম, তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের বেশি কমেন্ট যদি পাই এবং তোমাদের আর কী কী দরকার সেগুলো কমেন্ট করে জানিও, তাহলে সেই মতো তোমাদের নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটাকে।